বাড়ির পরিবারের মহিলাদের দোকানে বসিয়ে রেখেছে, এদিক ওদিকে বাচ্চা বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। চাইনিজ প্রোডাক্ট জিম করতে হবে না, চাইনিজ প্রোডাক্ট হলে জিম করতে হবে না, অটোমেটিক তোমার জিমের মতো চেহারা হয়ে যাবে। কি দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো আকাশ? বলো কি খবর? তোমাদের আশীর্বাদে ভালো হয়েছে। আমাদের আশীর্বাদ না, ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে। উপরওয়ালা সবচেয়ে ভালো রাখুক, তোমাকে ভালো রাখুক। খবর খুব ভালো। এখন অরুণদাকে দেখছো? অরুণদাকে তো দেখছি, অরুণদা কি বড় বড় মানুষের মতিভ্রম হয়ে গেলে না, মানুষের কথা হারিয়ে গেলে, মতিভ্রম হয়ে গেলে মানুষ মেন্টাল প্রবলেম হয়ে যায়। উনি মনে হচ্ছে মেন্টাল প্রবলেম হয়ে গেছে। এখন তো অরুণদার দোকানে থাকেই না। না থাকবে কি করে? আমি কালিদাসকে নিয়ে পড়েছিলাম, নিজে যে ডালে বলছিলেন সেই ডাল কেটেছে, ওপরে গাছ সমেত কেটে দিয়েছে। দ্বিতীয় কালিদাসের চোখের সামনে আমি পড়েছিলাম, কালিদাসকে নিয়ে আমি কালিদাস চোখের সামনে দেখলাম যে গাছ সমেত কেটে দিয়েছে। অরুণদা এখন সব জায়গায় প্রমোশনে আছে, তোমরা কি কোনো প্রমোশন করবে না নাকি? একটা পরোটা কি প্রমোশন করার যোগ্যতা আছে? আমি কি আমাকে যদি বলে একটা মোবাইলের দোকান প্রমোশন করো, আমি মোবাইল সম্বন্ধে কি জানি? আমি প্রমোশন করতে যাব? আমি একটু পরোটাতে কতটা নুন দিতে হয়, একটু তেল দিতে হয় সেটাও বলতে পারবো, একটু ঘুগনিতে কতটুকু নুন দিতে হয় বা ঝাল দিতে হয় সেটাও বলতে পারবো। আমি মোবাইল সম্বন্ধে বলবো না, ল্যাপটপ সম্বন্ধে বলতে পারবো। আচ্ছা এখন রাজুদাকে দেখছি, হ্যাঁ হ্যাঁ, আগে তো দিত পেঁয়াজ, যেটাকে বলতো আপেল, এখন দিচ্ছে শশা। তোমরা কি চেঞ্জ করছো নাকি কিছু? না আমরা কোনো চেঞ্জ করি না, আমরা 25 বছর যেভাবে দোকানদারি করি সেভাবে দোকানদারি করি। ব্যাপার হচ্ছে রাজুদা হচ্ছে ইউটিউবার দিয়ে ভাইরাল হয়েছে, তো যখন ঝড় আসে না তখন সবাই মানে কি বলবো আতঙ্কের মধ্যে থাকে। যখন ঝড় চলে যায় সব নিস্তব্ধ সৃষ্টি হয়, নীরবতা সৃষ্টি হয়। একটু সময় দিন, রাজুদা সব নীরবতাই ওখানে সৃষ্টি হবে। রাজুদার কাছে এখন কোনো ইউটিউবার যাচ্ছে না, রাজুদা এখন সবাইকে বলছে সবাই আসো, আগে যেরকম সবাই আসতে সেরকম সবাই আসো। রাজুদা এমন একটা ব্যবসায়ী, ওর নিজের মধ্যে কোনো কনফিডেন্স নেই, ঠিক আছে? রাজুদার খাবারটা যদি অন্য জায়গায় অন্য দোকানে কোনো ইউটিউবার নিয়ে গেলে রাজুদার কাছে ঝগড়া লাগিয়ে দেয়, ঠিক আছে? পয়সা দিয়ে তুমি মাল কিনে তুমি যাকে খুশি তাকে খাওয়াতে পারো, রাজুদা কান্নাকাটি করো আমার খাবার ওই দোকানে নিয়ে যাবে কেন? আর রাজুদা নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই তো, কারণ রাজুদা তো বানায় না, কিনে এনে মাল বিক্রি করে। তাই রাজুদা মানে নিজের যোগ্যতা ব্যবসা করতে না, ও ইউটিউবারের যোগ্যতা ব্যবসা করছে। রাজুদার পরোটা খেয়ে কিন্তু লোক আসছে না, লোকের ভিডিও দেখে আসছে। যত ফুড ব্লগার আছে তাদের ভিডিও দেখে কিন্তু আসছে, কিন্তু একবার আসার পর কিন্তু নেক্সট টাইম আর আসছে না। রাজুদার দোকানে 20টা লোক থাকলে 10টা ইউটিউবার থাকে আর 10টা কাস্টমার থাকে, ঠিক আছে? রাজুদা কোনদিন বলে দিতে পারবে নাম ধরে ধরে যে আমার দোকানে কাস্টমার কোনো এই নাম এই নাম? কিন্তু আমরা প্রত্যেক কাস্টমারকে নাম ধরে বলে দেবো, যে প্রত্যেকটা নাম ধরে ধরে বলে দেবো, আমার জানাশোনা পাড়ার মধ্যে সব এলাকার মধ্যে লোক, ঠিক আছে? হ্যাঁ, রাজুদা দোকানে রানিং কাস্টমার, যারা ইউটিউব ভিডিও দেখেছে তারা একবার খেয়ে দ্বিতীয়বার আর আসবে না, আমি কথা দিলাম। রাজুদাকে বলে দিচ্ছি, আর সব মোটামুটি ইউটিউবারদের বলছি, রাজুদার পরে একবার যে খাবে দ্বিতীয়বার সে খাবে না। না রাজুদা তো বলছে তেল ছাড়া পরোটা, তোমরা তো এত তেল দিয়ে ভাজছো। তেল ছাড়া কোনোদিন পরোটা হয় না, রাজুদা যতই বলুক তেল ছাড়া পরোটা হয়, ঠিক আছে? তেল ছাড়া পরোটা কোনোদিন হয় না, রাজুদা বিভ্রান্ত সৃষ্টি করছে। আর তেল যদি না দেয় তাহলে রাজুদা কেমিক্যাল দিচ্ছে। রাজুদা দুটোর মধ্যে একটা স্বীকার করুক, ময়দার মধ্যে তেল দিচ্ছে না কেমিক্যাল দিচ্ছে। রাজুদাকে কোশ্চেনটা রাখলাম, রাজুদা ময়দা তো যতক্ষণ না তেল দিয়ে আমরা ততক্ষণ ময়দা নরম হয় না, তাহলে ময়দা চামড়া শক্ত হয়ে যাবে। আপনি তেল না দিলে ময়দা রুটি খেতে পারবেন না, শক্ত চামড়া হয়ে যায়, টানতে পারবেন না, তাহলে নরম হচ্ছে কি করে? না তেল দিতে হবে না কেমিক্যাল দিতে হবে। রাজুদা বলছে যে তেল ছাড়া হয়, তেল ছাড়া থাকলে রাজুদা কেমিক্যাল দিচ্ছে। রাজুদা নিজের মুখে স্বীকার করুক। রাজুদার কোশ্চেনটা রাখলাম, আমি প্রশ্নটা করলাম, তুমি যদি কোনো রাজুদার কাছে যাও রাজুদাকে প্রশ্নটা করবে যে তুই জানিস তোমার এই কথাটা বলেছে, আর রাজুদা যদি তেল ছাড়া বা কেমিক্যাল ছাড়া ময়দা নরম করে দিতে পারে, আমি 25 বছরের ব্যবসায় ছেড়ে দেবো। তুমি এত বড় চ্যালেঞ্জ দিচ্ছ রাজুদাকে? আমি কি বললাম, রাজুদা দুটো প্রশ্ন রাখলাম, তেল ছাড়া যদি পরোটা হয় তাহলে রাজুদা কেমিক্যাল মেশাচ্ছে, আর ময়দা তেল না দিলে নরম হবেই না, ঠিক আছে? তাহলে রাজুদা যদি তেল ছাড়া ময়দা নরম করে দিতে পারবে, আমি তাহলে ব্যবসায় ছেড়ে দেবো, 25 বছরের ব্যবসায় ছেড়ে দেবো।
দোকানটা রাজুদাকে দিয়ে দেবো, দোকানটা রাজুদাকে দিয়ে দেবো, এত বড় কথা রাখছি, এত বড় কথা বললাম, দোকানটাই রাজুদাকে দিয়ে দেবো। হাজার বুকে এত বড় দোকান তুমি রাজুদাকে দিয়ে দেবে? রাজুদাকে দিয়ে দেবো, রাজুদা যদি নরম করে দিতে পারে তেল ছাড়া। বলছি তোমাদের দোকানও কি ইউটিউবারদের দ্বারা চলছে? আমরা যখন দোকান খুঁজছিলাম তখন 3টা পরোটা 5 টাকা বিক্রি করতাম। 25 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আছি। তুমি বলো ইউটিউবার কি 25 বছর আগে ছিল? ঠিক আছে, এটা ছিল না। আমরা কোনো ইউটিউবার দিয়ে ব্যবসা করি না, নিজের উপর আত্মবিশ্বাস থাকলে কোনো ইউটিউবার প্রয়োজন হয় না। না এখন যে এত ইউটিউবার আসছে তোমাদের দোকানে, তার জন্য কি সেল কিছু বেড়েছে? না, কোনো সেল হয় না, আমাদের লোকাল কাস্টমারের ব্যবসা। আমরা কোনো দূর দূরান্ত থেকে, আমাদের এখানে ট্রেন রাস্তা না, যেখানে ট্রেন রাস্তা হয়তো নামলাম শিয়ালদার মতো জায়গা হয়তো নামলাম, বড় ভাইরা একবার খেয়ে গেলাম, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের ট্রেন রাস্তা না, আমাদের অটো রাস্তা, বাস রাস্তা, এখানে লোকাল কাস্টমারের উপর নির্ভরশীল। আমাদের দোকানে গ্যারান্টি আছে, একবার যে খাবে দ্বিতীয়বার আসবে, তাহলে ব্যবসায়ী ছেড়ে দেবো। অমৃত যাকে বলে অমৃত, আমাদের চাইনিজ পরোটা তুমি বিশ্বের কোনো খাবারের সঙ্গে কম্পেয়ার করতে পারবে না। তুমি যদি বলে কেন, কোনো খাবারের সঙ্গে কম্পেয়ার করতে পারবে না। তুমি বলে, তুমি তখন বলবে কার সঙ্গে কম্পেয়ার করবে। আমরা পৌরাণিক কথায় বা পৌরাণিক কাব্যগ্রন্থে আমরা পড়েছিলাম সমুদ্র মন্থন হয়েছে, ঠিক আছে, সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সেটা দেবতারা খেয়েছে, ঠিক আছে, সেই সময় দেবতারা খেয়েছে। এই সময় যদি হতো তাহলে চাইনিজ পরোটাই খেত, সমুদ্র মন্থনে অমৃত ছেড়ে দিয়ে। এত বড় মন্থনের অমৃত ছেড়ে বলছে চাইনিজ পরোটাই খেত, চাইনিজ পরোটা খেতে এত সুন্দর টেস্ট, মানে কোনো খাবার কম্পেয়ার করার মতো নেই। আর তোমাদের এখন পরোটা রেট কিরকম কি চলছে? 6 টাকা পিস, ঘুম নাহলে তো আনলিমিটেড। সিজন ওয়াইজ কি রেট কমে নাকি? না, কোনো কমে না, খুব জিনিসের দাম বলতে না বলে বাড়াই না আমরা। কি তেল ঢাললে গো? এই রিফাইন তেল। ব্যান্ডটা দেখিয়ে দিত ভাই, সামনে ঘুরিয়ে ব্যান্ডটা দেখিয়ে দিত। সালমান খানের সিকান্দার আছে তো, তাই আমরা সালমান খানের তেল ইউজ করছি এখন। সালমান খানের বই চলছে, হ্যাঁ, ওই জন্য তেলটা ঘুরিয়ে নেবো। হ্যাঁ, সেই সালমান খানের তেল ইউজ করছি একদম। হ্যাঁ, বেশ চাই, তেল কিন্তু এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, তুমি তো বলছো এখানে তোমার সব পুরনো কাস্টমার। হ্যাঁ, সব পুরনো কোনো কাস্টমার আছে যে এখানে ডেলি খায়? ডেলি একদিন ছাড়া একদিন আছে, অনেকের সময়ের কারণে আসতে পারে না, অনেকে দূরে থাকে, তারা অনেক দূরে চলে গেছে, বা হাজার মরে এলেই খেয়ে। যেমন এই ভাই আগে কত বাচ্চা ছিল, রোগা ছিল, মোটা হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। এই চাইনিজ পরোটা, জিম করতে হবে না, চাইনিজ পরোটা খেলে জিম করতে হবে না, অটোমেটিক তোমার জিমের মতো চেহারা হয়ে যাবে। চাইনিজ পরোটাকে এই চেহারা? হ্যাঁ, এই চেহারা, জিম করতে হবে না। কত বছর ধরে খাচ্ছে দাদা? 8-10 বছর ধরে খাচ্ছে। চাইনিজ পরোটাকে চেহারা কি বানিয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, অরুণদা নিজেকে বলছে অরুণদা হচ্ছে পরোটার বিশ্বকর্মা, তাহলে তোমরা কি? দেখো, একটা পরোটাওয়ালা কি বিশ্বকর্মা হতে পারে? ও বল উনি আগে বলতো বিশ্বকর্মা, এখন জগন্নাথ হয়ে গেছে ভাই। ভাই আর বিশ্বকর্মা নেই, এখন জগন্নাথ হয়ে গেছে। বিশ্বকর্মার দধি কর্মা আমরা তৈরি করে দিয়েছি, ঠিক আছে। এবারে 4 জন নিয়ে ওর বিসর্জন দেবো। ওর বিসর্জন গঙ্গায় জলে দেবো না, ওর বিসর্জন শ্মশানে চিতা সাজিয়ে রেখেছি, ওখানে বিসর্জন দেবো ওকে। দাদা, হ্যাঁ দাদা, অরুণদা তো মোটামুটি ডেলি 20 কিলো 30 কিলো নাকি ময়দা কাটায়। তো তোমরা কি কতটা করে ময়দা কাটাচ্ছ? দেখো, যে কাটায় সে তো বল না, যে কাটায় না সে ভুলভাল বক্তব্য করতে থাকে, ঠিক আছে। ও কম্পিটিশনে এসেছিল জানিস পড়ার সাথে, মোটামুটি ও হেরে গেছে মার্কেটে, দোকান চালাতে পারছে না, ঠিক আছে। তাই মানসিকভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, মানসিক শান্তি হারিয়ে ফেলেছে, তাই পাগল হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ও মোটামুটি হারা ব্যক্তি, যার মানসিক যন্ত্রণা বোঝে। ও পরোটা দোকানে কম্পিটিশন করতে পারেনি, আমরা পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। অরুণদা তো মোটামুটি অনেকগুলো দোকান খুলেছিল পরপর, সব দোকান তো আস্তে আস্তে মোটামুটি বন্ধ করে এখন শুধু প্রমোশন করছে। দেখো, ওর নিজের ব্যক্তিগতভাবে কোনো দোকান খোলেনি, কারণ ওর সে ক্ষমতা নেই কালীঘাটের বুকে দোকান করা বা নিউ টাউনে দোকান করা। ওর সে ক্যাপাসিটি নেই, ওর আর্থিক অবস্থাও নেই। ও যেভাবে ভাড় দিয়েছিল, এত মজা কাটাই, অটো মজা কাটাই, লোক ভেবেছিল ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে দোকান করলে কিছু কমিশন ভিত্তিতে কাজ করা যাবে, কিন্তু ও দেখছে লোকগুলো ভুল বুঝেছিল, ঠিক আছে। যেভাবে ভাড় দিয়েছিল সেভাবে দোকান চালানোর ক্ষমতা নেই, যে নিজের দোকান চালাতে পারে না সে অন্য জায়গায় কি দোকান করবে। তাই লোক আন্ডারস্ট্যান্ডিং করে
চুক্তি ভিত্তিক ওকে নিয়োগ করেছিল একটা কমিশন ভিত্তিতে, ইনভেস্ট ছিল অন্য লোকের, ওর কোনো দোকানই ছিল না। তোমরা কি কোনো প্রমোশন পাচ্ছ না? না, আমরা প্রমোশনে যাই না, আমরা পরোটা হলে কি প্রমোশন করবো, দিন আনি দিন খাই, আমরা প্রমোশনের যোগ্য? যে কোনো ব্যক্তি যদি বলে যে আমার দোকানে এসে খেয়ে যাও, তার উপকার যদি হয় নিশ্চয়ই খাবো, যাবো। ঠাকুরনগরে পুজো যে মতুয়া সম্প্রদায়ের যে মেলা বা পুজো হয়, অনেক জনপ্রিয়তা অনেকদিন ধরে, মানে কয়েকশো বছর ধরে হয়ে যাচ্ছে। তাহলে ডিজিওন কি প্রমোশন করবে? ডিজিওনকে অ্যাকচুয়ালি ওই ফুলমালা সিনার লাগিয়ে পাটাকে বলি দেয় না, ওই মেলাতে ঠাকুরকে পাটা বলি দেওয়ার মতো অবস্থা করবে, ওকে ওকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে, ওখানে প্রমোশন করতে যায়নি। অরুণদা মোটামুটি যেখানেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মটন ছাড়া কিন্তু খায় না অরুণদা, এটা হয়তো তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ, দেখো কুকুর তো একটু মাংস খেতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই, কুকুর তো মটন খায়, ঠিক আছে, আর কুকুর তো খুব বিশ্বাস্ত প্রাণী, ওরা যত তুমি ওকে দেখাও ও কিছু করবে না, ও আমার তো ভাদ্র মাস ছাড়া কোনো কাজই করবে না। অরুণদা কিন্তু সবসময় সঙ্গে দুটো বডিগার্ড নিয়ে ঘুরছে, দেখেছো কি এটা? ও অরুণদা দুটো বডিগার্ডে কিছু হবে না, অরুণদার 4টে বডিগার্ড দরকার, কেন একটা হ্যাঁ ডেড বডিকে তোলার জন্য 4টে বডিই লাগে, ওকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে মানে চিরায় আগুন দেওয়া হবে, দুটো বডিগার্ডে কিচ্ছু হবে না, অরুণদা 4টে বডিগার্ড লাগবে। চাইনিজ পরোটার দোকান, আর এই হচ্ছে আমার হাতে চাইনিজ পরোটা। তোমার দোকানে যখনই আসি তখনই দেখি এতটা পরিমাণে ভিড় থাকে, আর অরুণদার দোকানে যখনই যাই তখনই ফাঁকা, আর অরুণদা তো নিজেকে নিজে বিশ্ববিখ্যাত বলে, সেটা কেন? আসলে বলতে কি আমাদের দোকানে হচ্ছে আমরা হচ্ছে পড়ার শিশু, ঠিক আছে, ও হচ্ছে শিশু, তো ওর সঙ্গে তো আমার তুলনা করে লাভ নেই। ব্যাপারটা হলো এটাই, ওর তো এমনি সামনের দোকান চলে না, ঠিক আছে, পিছনের দোকান চলছে, আর আমাদের সামনের দোকান হু করে চলছে, কারণ আমরা ব্যবসা করে খাই, সততার সঙ্গে করে খাই, বিগত 25 বছর ধরে সুনামের সঙ্গে চাইনিজ পড়ার ব্যবসা করছি। ওর দোকান চলে না, দোকানে এমনিও বসে না, বাড়ি পরিবারের মহিলাদের দোকানে বসিয়ে রেখে দিয়ে এদিক ওদিকে বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজটা আমরা দেখি যে 8 জন মিলে সবসময় ব্যস্ত থাকে, আমার দোকানে সবসময় ভিড় পাবে, সকালবেলা থেকে দুপুরবেলা কোনো অল টাইম তুই যখন পাবি তখন দেখবি আমরা সব ব্যস্ততার মধ্যে কাজ করছি। তা ওর ব্যবসা চলে না বলে তাই ও দোকানে থাকে না, ঠিক আছে, তাই জন্য বাইরে বাইরে ঘুরে ঘুরে দেয়। এবার আসলে ও মেয়েদের নিয়ে দালালি করে, 8খানা 9 খানা 10খানা 20খানা মেয়ে আছে ওর হাতে, তাদেরকে বই হতে পাঠিয়ে সেই টাকায় ও বসে বসে খায়, ওই টাকা বেশি গেলে সংসার চায়, তাই জন্য বেশি গেলে বাইরে থাকতে হয়, আর আমাদের খেতে খেতে হয়, দোকানে